হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি পটল ভাপা রান্না করছি নারকেল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। তো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো খাবো এটা, কারণ একদিনকার আমার দিদি নারকেল চিংড়ি করেছিল পটল পটল দিয়ে, নারকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এত স্বাদ হয়েছে কি বলবো। সেদিন থেকে একটু মন চাইছিলো আমিও নিজে একটু ঘরে বানিয়ে ফেলি। তো আজকে আমি সেটা বানাচ্ছি। পটলটাকে আমি নুন আর একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নিয়েছি। আর তারপর আমি চিংড়ি মাছটাও নুন আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাও লাল লাল করে ভেজে নেব। তো দিদি যেদিনটা বানিয়েছিল আমি খুবই ভালো খেয়েছি। তো নিজের হাতে রান্না করছি, জানি না কেমন হবে। আর এখানে দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা পুরো সর্ষের তেলেই ভালো লাগে, কারণ সর্ষের তেল ছাড়া পটল ভাপাটা ভালো লাগে না। তো এখানে আমি মশলাটা বেটে নিয়েছি। দেখো, সাদা সর্ষে আছে আর নারকেল, টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো মিলিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। সব একসঙ্গে পেস্ট করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম মশলাটা। স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে এবার আমি মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখবে তেল ছেড়ে আসবে ওপরে। এই দেখো, তেল উপরে ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। আর পটলের সঙ্গেও মশলাটা আমি একটু কষিয়ে নেব, যাতে পটলটার ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। কারণ মশলাটা যদি পটলের মধ্যে চলে যায় তাহলে কিন্তু পটলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছটা। তো এখন পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। জলটা আমি বেশি দেবো না, অল্প করেই দেবো, যেহেতু গ্রেভি রাখবো তো অল্প করেই দেবো। জল আমি দিয়েছি, এতটুকুই জল রাখবো, বেশি জল দেবো না। তো এখন আমি ঢেকে দেবো। এই যে হয়ে গেছে, দেখো পুরো গ্রেভি করেছি। এই যে আমি একটু দেখো ঝোলটা উঠিয়ে দেখাচ্ছি, গ্রেভি হয়েছে। তো আমি এটা নামিয়ে নেব। এখন একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি, ঠিক আছে। চিনিটা আমি আর দেখাতে পারিনি তোমাদেরকে। দেখতে কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। টাটা।